10 বছর, 10টা বছর জেলখানার অন্ধকার চার দেয়ালের ভেতর শুধু একটা নামই বেঁচে ছিল, প্রিয়া। সে ফিরে এসেছে, কিন্তু যাকে ভালোবেসেছিল সে এখন আর তার নয়। তবুও সে লড়ছে, নিজের জন্য নয়, তার সুখের জন্য। আজকের গল্প ভালোবাসার, যেখানে পাওয়া নয়, ত্যাগই সবচেয়ে বড় প্রমাণ। কথা বলছিলাম 2023 সালে মুক্তিপ্রাপ্ত মুভি সপ্তাহ সাগ্রাদেসা সাইট বি মুভিটার কথা। তাহলে চলুন আর পেছান না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন। সাইডে আমি কিছুদিন আগেই এক্সপ্লেন করেছি, কমেন্টে সাইডে লিঙ্কটা পিন করে রাখছি, চাইলে দেখে আসতে পারেন। সাইডে যদি দেখে থাকেন তো এখান থেকেই দেখা শুরু করতে পারেন। আজ 10 বছর পর মনু জেল থেকে ছাড়া পেয়েছে। আকাশের সাথে আপনারা জানেনই তো মনুর কত ভালো বন্ডিং। বর্তমানে এই করুণ পরিস্থিতিতে মনুর পাশে কেউ না থাকলেও আকাশ মনুর পাশে এসে দাঁড়ায়। আকাশ এখন ট্যাক্সি চালায়। ও মনুর আগেই জেল থেকে ছাড়া পেয়ে গিয়েছিল। ও মনুকে একটা রুমে নিয়ে আসে। যদিও রুমের অবস্থা এতটাও ভালো ছিল না, কিন্তু জেলের অন্ধকার চার দেয়ালের পরিবেশ থেকে অনেক শান্তির জায়গা ছিল। মনু আজও প্রিয়ার কথা ভুলতে পারেনি। টেপ রেকর্ডারটা চালিয়ে প্রিয়ার কথাগুলো শুনছিল। মনু, তুমি যেদিন জেল থেকে বেরোবে, আমি ওই দিন এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করব। পুরো ঘর ডেকোরেট করব। জানো বিনোদ কি বলে? তোমার স্বাগতম উপলক্ষে নাকি পাওয়ারফুল লাইট লাগাবে, যার আলো দেখে তুমি নাকি আবার জেলে পালাবে। ফিশকারি তুমি খুব পছন্দ করো না? আমি মায়ের কাছ থেকে বানানো শিখে গেছি। জেল থেকে আসার পর বাইরের দুনিয়ার সাথে মানিয়ে নেওয়া তোমার জন্য অনেক কষ্টকর হবে, কিন্তু চিন্তা করো না, আমি তোমার জন্য স্পেশাল ট্রিটমেন্টের ব্যবস্থা করে রাখবো। পার্টিল জেল থেকে বেরিয়ে মনুকে একটা ফ্যাক্টরিতে ঢুকিয়ে দেয়। যেহেতু জেলে পার্টিল ফ্যাক্টরি চালাতো, জিনিসপত্র ক্রয় বিক্রয় ইত্যাদির ক্ষেত্রে বাইরের বিভিন্ন ফ্যাক্টরির সাথে তার ভালোই সম্পর্ক ছিল। মনু দিনে ফ্যাক্টরিতে কাজ করে আর রাতে আকাশে ট্যাক্সি চালায়। দিন এভাবেই যাচ্ছিল। তবে মনুর পক্ষে একা জীবন কাটানো অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। আকাশ বিষয়টা বুঝতে পেরে রাতে একটা মেয়েকে মনুর কাছে পাঠিয়ে দেয়। মেয়েটার নাম সুরভি। সুরভির চেহারায় মনু শুধু প্রিয়াকেই দেখে। সুরভি একটা হোটেলে এসে রুম বুক করে এরপর মনুকে রুমে নিয়ে যায়। মনু সুরভির সাথে ইন্টিমেট হতে পারছিল না। বারবার প্রিয়ার ভালোবাসা তাকে দূরে সরিয়ে দিচ্ছিল। একটা সময় নিজেকে আর সামলে রাখতে পারে না, চোখ বন্ধ করে সুরভির সাথে ইন্টিমেট হয়ে যায়। সুরভি বুঝতে পারে মনু কাউকে ভালোবাসে। মনুকে জিজ্ঞেস করলে মনু হালকা পাতলা করে সুরভিকে সবকিছু বলে। মনু কোনোভাবেই প্রিয়াকে ভুলতে পারছিল না। পরের দিন মনু এই শহরটা থেকে চলে যাওয়ার প্ল্যান করে, কিন্তু মাঝ রাস্তা থেকে ফিরে আসে। আকাশ জিজ্ঞেস করে, তুই না শহর ছেড়ে চলে যাচ্ছিলি? চলেই তো গিয়েছিলাম ভাই, একটিবার আমি প্রিয়াকে দেখতে চাই। দেখ মনু, বিষয়টা বোঝার চেষ্টা কর। আমি তো ওর কষ্টটা বুঝতে পারছি, কিন্তু কি করবি? প্রিয়ার বিয়ে হয়ে গেছে, কোনোভাবে হয়তো নিজেকে মানিয়ে নিয়েছে। তুই যদি এখন ওর সামনে যাস, ও কি শান্তিতে থাকতে পারবে? তুই তো বললি প্রিয়া খুশি থাকলেই তুইও খুশি। নতুন করে সবকিছু শুরু কর। মনু এরপর সুরভির সাথে দেখা করে। যদিও সুরভি তার কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে, তবে মনুকে দেখে ও মনুর কাছে আসে। মনু বলে, সিনেমা দেখতে যাবি আমার সাথে? সুরভি বলে, দেখ মনু, আমি তোকে পছন্দ করি দেখে কিছু বলছি না। এই কাজ আমি আমার পেটে খাবার জুটানোর জন্য করি। এখন তুই যদি আমাকে তোর গার্লফ্রেন্ড মনে করিস, এতে কিন্তু সমস্যা। মনু বলে, টাকা দেব। সুরভির কাছে টাকাই তো সব। দুজন এরপর সিনেমা দেখতে চলে যায়। সিনেমা দেখতে দেখতে এখনো মনু সুরভির মধ্যে প্রিয়াকেই খুঁজে পায়। প্রিয়ার সমুদ্র ছিল পছন্দের জায়গা, যেখানে প্রিয়া মনুকে নিয়ে তাদের স্বপ্নের ঘর সাজাতে চেয়েছিল, কিন্তু মনের আশা পূরণ হলো কই। বাসায় যেতে যেতে সুরভি বলে, এই কাজটা মোটেও আমি আমার নিজের ইচ্ছেতে করি না। আমি পড়াশোনা করে একজন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু পরিস্থিতি দেখ কোথায় এনে আমাকে দাঁড় করিয়েছে। মনু বলে, আমি জানি, আমার একটা কাজ করে দিবি? সুরভি বলে, কি বল? প্রিয়া কোথায় থাকে তার এড্রেসটা কি বের করে দিবি? রাতের বেলা সুরভি প্রিয়াকে কোভিড হেলথ সেন্টারের একটা কাহিনী বানিয়ে প্রিয়ার এড্রেসটা জেনে নেয়। মনু সুরভির দেওয়া এড্রেস ফলো করে ওই লোকেশনে চলে যায়। অবশেষে আজ 10 বছর পর প্রিয়ার সাথে দেখা। মনু যে কতটা খুশি হয়তো সেই জানে। খুশিতে মনুর চোখ দিয়ে জল চলে আসে। মনু জানতে পারে প্রিয়া একটা শাড়ির দোকানে কাজ করে। প্রিয়াকে ফলো করে প্রিয়ার বাসা পর্যন্ত চলে যায়। প্রিয়ার একটা ছেলে আছে, তার নাম
পুনিত। কয়েকদিন মনু প্রিয়াকে ফলো করে, বুঝতে পারে প্রিয়া মোটেও ভালো নেই। সংসারের সব কাজ একাই তাকে করতে হয়। ভাঙাচোরা ট্রেনে বসে সবসময় মনু প্রিয়াকে ফলো করত, যেটা প্রিয়ার ঘরের একেবারেই সামনে ছিল। যে প্রিয়াকে মনু রাজরানীর মতো রাখতে চেয়েছিল, আজ সেই প্রিয়া এক একটা মুহূর্ত কাটাচ্ছে করুণ এক পরিস্থিতির সাথে লড়াই করে। প্রিয়ার স্বামী দীপক অত বিন্দুমাত্র প্রিয়াকে কাজে বলুন আর টাকা পয়সা দিয়ে বলুন আর মানসিক শান্তি বলুন, কোনো কিছু দিয়েই তো প্রিয়াকে সাহায্য করে বলে মনে হয় না। পরের দিন সকালে যখন দীপক বাড়ি থেকে বেরোয়, মনু তার পিছু করে। মনু দেখে দীপক একটা মদের দোকানে গিয়ে মদ খাচ্ছে। সন্ধ্যা পর্যন্ত এখানেই পড়ে থাকে, রাতে বাড়ি ফিরে সকালে আবার আড্ডাতে। এই হচ্ছে তার জীবন। তার যে বউ বাচ্চা আছে সেদিকে বিন্দুমাত্র তার কোনো খেয়াল নেই। মনু প্রকাশকে নিয়ে একটা হোটেলে আসে, যেখানে বিভিন্ন ধরনের সুস্বাদু মাছের তরকারি পাওয়া যায়। এই হোটেলটা আবার দীপকের। ওয়েটার ভাত এনে দিলে প্রকাশ গন্ধ শুকিয়ে বুঝে যায় এগুলো যে বাসি খাবার। প্রকাশ তো ভীষণ রেগে যায়। এই এদিকে আয়, তোর মালিককে ডাক। শালার বেটেন, হোটেলের নাম দিয়েছিস মাছের কোরবালি ফিশ আর খাওয়াচ্ছিস বাসি খাবার। তোর মালিককে ডেকে আন, না হলে থাফড়িয়ে ফাজলামি বের করে দেবো। মনু বলে, এই প্রকাশ বস, শুন। মনু ভাবতেই পারেনি প্রকাশ যে এতটা রেগে যাবে। শুন ভাই, আমার কথাটা, এটা দীপকের হোটেল। প্রকাশের মুড হুট করেই ঠান্ডা হয়ে যায়। থালটা একবার কাছে আনে তো একবার দূরে সরিয়ে দে। তোর কি লজ্জাও করে না? তোকে আর কত বুঝাবো মনু। শুন, তুই তো প্রিয়াকে একবার দেখতে চেয়েছিলি, দেখে নিয়েছিস, বাস এবার তাকে তার মতো করে থাকতে দে আর তুই তোর মতো করে থাক। মনু বলে, ও প্রিয়ার কোনো খেয়ালই রাখে না। হোটেলটা দেখ কিভাবে রেখেছে। টেবিলের উপরেই আজ ভুল করে দীপক ঘরের চাবিটা ফেলে যায়। মনু চাবিটা নিয়ে সোজা চলে যায় প্রিয়ার ঘরে। ওর প্রিয়ার কতই না স্বপ্ন ছিল সমুদ্রের কাছে একটা সুন্দর ঘর হবে, সমুদ্রের শব্দ তাকে আলাদা একটা প্রশান্তি এনে দেবে। ঘরে বড় বড় জানালা থাকবে, যাতে করে সূর্যের কিরণে ঘর পুরো ঝলমল করবে। কিন্তু মনু ঘরের ভিতর ঢুকে দেখে প্রিয়ার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেছে। পুরো ঘর অগুছালো আর আবর্জনা দিয়ে ভরা, আর বাকি রইল সমুদ্রের শব্দ। ওটা তো ট্রেনের শব্দের সাথে মিশে গেছে। সবকিছু মনু একে একে চেক করে, তবে দীপকের সাথে প্রিয়ার ছবিটা দেখে ও একটু বেশিই কষ্ট পায়। হঠাৎ প্রিয়ার নতুন চাবি বানিয়ে ঘরের তালা খুলে কোনোভাবে মনু ঘর থেকে বেরিয়ে আসে। মনু যখন গলিটা থেকে বেরোবে তখনই একটা ছেলে মনুকে দেখে ফেলে। মনু দৌড়তে দৌড়তে ছেলেটাকে লোকালয়ের বাইরে নিয়ে আসে। ছেলেটা ছিল বিনোদ, মানে প্রিয়ার ছোট ভাই আর কি। বিনোদ এখন ট্যাক্সি চালায়, অনেক বড় হয়ে গেছে তাই না? মনু প্রিয়ার সম্পর্কে বিনোদের কাছে জানতে চায়। বিনোদ বলে, প্রিয়া সুখে আছে, দীপক প্রিয়ার খুব কেয়ার করে। বিনোদের কথাবার্তা শুনে এটা বোঝা যাচ্ছিল ও মনুর উপর খুবই বিরক্ত। আমরা এটাও জানতে পারি প্রথম দিকে আসলে প্রিয়া আর দীপক অনেক সুখী ছিল। দীপকের যে একটা হোটেল আছে, প্রথম দিকে তার জমজমাট বিজনেস ছিল, কিন্তু কোভিড আসার পর থেকে একটা মানুষও এসে হোটেলে পা রাখে না। এর উপর অনেক মানুষের কাছ থেকে লোন নিয়ে বসে আছে। প্রত্যেক দিন লোক এসে ওয়ার্নিং দিয়ে যায়। এখন ডিপ্রেশনে পড়ে সারাক্ষণ ড্রিঙ্ক করে যায়। মনু বিনোদকে বলে, প্রিয়া কি গান গায়? না ভাইয়া, কলেজের ওই দিনের ফাংশনের পর থেকে দিদি আর কখনো গান গায়নি। তাছাড়া সাংসারিক চাপ, বাচ্চা লালন পালন, সব দায়িত্ব পালন করতে গিয়ে সময় তো থাকে না। প্রিয়ার অনেক পছন্দের জিনিস ছিল গান গাওয়া, কিন্তু পারিবারিক চাপে পড়ে প্রিয়া আজ সবকিছু হারাতে বসেছে। মনু ঠিক করে প্রিয়ার জীবনে সব দুঃখ কষ্ট দূর করবে। যেমন কথা তেমন কাজ। প্রথম দিনই শুরু করে প্রিয়ার ঘরে সূর্যের রশ্মি ফেলে। শুধু এখানেই শেষ নয়, প্রিয়ার বাইকটা স্টার্ট হচ্ছিল না দেখে বাইকটা লুকিয়ে মেরামত করিয়ে এনে দেয়। প্রিয়ার ইয়ারফোনটা এতটাই পুরনো হয়ে গিয়েছিল, ছিঁড়ে গেছে। মনু বিনোদকে একটা ইয়ারফোন কিনে দিয়ে বলে এটা প্রিয়াকে দিয়ে দিতে। বিনোদ বলে, আমি তোমাকে বলেছিলাম না ভাই দিদির কাছ থেকে দূরে থাকতে? জানি, আর সব বুঝতেও পারছি। আমি দিয়েছি এটা বলিস না। তুই কি চাস না প্রিয়া আবার গান গাওয়া শুরু করুক? বিনোদ বিষয়টা বুঝতে পারে। প্রিয়াকে একটু খুশি করার জন্য মনুর যত কষ্ট। প্রিয়ার সাথে কথা বলতে না পারলেও পুনিতের সাথে মনু একটা ভালো বন্ডিং করে নিয়েছে। একদিন মনু বুদ্ধি করে পার্কের টিকিট
কিনে পুনিতকে দেয়, যাতে করে ওর সাথে প্রিয় একটু হাসি খুশি থাকে। এর মধ্যে একদিন দীপককে বাড়ি না পেয়ে কিছু গুন্ডা দীপকের বাড়িতে চলে আসে। প্রিয়া বারবার বলছিল দীপক ঘরে নেই, কিন্তু এরা জোর করে ঘরে ঢুকে ঘরের সবকিছু লন্ডভন্ড করে চলে যায়। মনু সবকিছু দূর থেকে লক্ষ্য করছিল। প্রিয়ার কান্না মনুকে একেবারে পাগল করে তোলে। পরের দিন মনু দীপকের হোটেলে ফিশ ফ্রাই খাওয়ার জন্য যায়। এতদিনে দীপকের সাথেও মনুর একটা ভালো বন্ডিং হয়ে গেছে। দীপক তার একটা ফ্রেন্ডের দোকান থেকে খাবার অর্ডার করে। ওদিকে আমরা দেখি মনু একটা গ্লাসে বিষ মিশাচ্ছে। আপনি হয়তো ভাবছেন নিজের হোটেল থাকা সত্ত্বেও বাইরের হোটেল থেকে কেন অর্ডার করছি। আসলে ওটা আমার ফ্রেন্ডেরই হোটেল। দুপুরবেলা গেলে একটা টেবিলও খালি পাবেন না। আমরা দুজনেই একসাথে হোটেল খুলেছিলাম। করোনা আমাকে বরবাদ করে দিল। আমি না চাইলেও আমার চোখ ওর হোটেলের দিকে চলে যায়। আমিও তার মতো জীবন কাটাতে চাই। ও তার পরিবারকে কতটা কেয়ার করে আমি জানি, কিন্তু আমি তো আমার পরিবারকে সময়ই দিতে পারি না। মনু দীপকের কথাগুলো শুনে গ্লাসটা পরিবর্তন করে ফেলে। মনে মনে ভাবে কত বড় সে ভুল করতে যাচ্ছিল। আচ্ছা, আপনি এই হোটেল বন্ধ করে আরেকটা হোটেল ওপেন করেন না কেন? দীপক বলে, 35 লক্ষ টাকা ঋণ কিভাবে যে পরিশোধ করব এটাই বুঝতে পারছি না। আর হোটেল খুলবো আরেকটা? কি যে বলেন। মনু যখন এসব প্রকাশকে জানায়, প্রকাশ তো মনুর উপর খুবই বিরক্ত হয়। কেন সে এখনো প্রিয়ার পেছনে পড়ে আছে? প্রিয়া তার মতো করে থাক না, কিন্তু মনু ভালো করেই বুঝতে পারে ও যদি কিছু না করে প্রিয়া কখনোই সুখী হবে না। দীপকের ঋণ পরিশোধ করতে আমার 80 বছর সময় লাগবে, কিন্তু এই সিদ্ধান্তে আটকে থাকলে আমাদের চলবে না। প্রকাশ বলে, এমনিতেও আমি গাড়ি চালাতে চালাতে হাঁপিয়ে গেছি। চল এমন একটা কাজ করি যাতে করে দীপকের ঋণ আমরা এক চুটকিতে পরিশোধ করে ফেলতে পারি। এরপর দুজন জেলে চলে যায়। আগে তো টাকা ছাড়া জেলে গিয়েছিলে, এবার না হয় টাকা নিয়েই জেলে যাই। সিনের পর শিফট হয় প্রশান্তের ফ্যাক্টরিতে। মনু প্রশান্তের স্ত্রী আর ছেলের সাথে কথা বলতে যায়, কিন্তু প্রশান্তের স্ত্রী ইগনোর করে চলে যায়। নিজের ছেলেকে বাঁচানোর জন্য একদিন পা ধরতেও দ্বিধা করেনি। আজ মনুর এই বিপদের দিনে ফিরেও তাকাচ্ছে না। ওদিকে যে প্রপুকে মনু নিজের ভাই মনে করত, ও মনুকে আজ চিনেই না। সিকিউরিটি গার্ডদের বলে ঘাট ধাক্কা দিয়ে বাইরে বের করে দিতে। বিকেলবেলা যখন প্রশান্তের স্ত্রী ফ্যাক্টরি থেকে বের হয়, মনু গাড়ির সামনে এসে দাঁড়ায়। প্রশান্তের ছেলে তার হাতের ঘড়িটা খুলে দিয়ে বলে, এটার দাম অনেক, আর কখনো আমার সামনে আসিস না। 10 বছরের জেলে থাকার উপহার আর কি। পরের দিন প্রকাশ মনুকে নিয়ে ঘড়িটা বিক্রি করার জন্য একটা শপে যাওয়ার জন্য বের হয়। মাঝ রাস্তায় সমলুর সাথে তাদের দেখা হয়ে যায়। প্রকাশ ঝামেলা হবে দেখে মনুকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে আসে। সমলু এখন আর স্বাভাবিকভাবে কানে শুনে না। মনুর ওই দিনের মার সমলুর দুটো কানই নষ্ট করে ফেলেছে। অন্য আরেকটা দোকানে গিয়ে ঘড়িটা বিক্রি করে তারা 3 লক্ষ টাকা পেয়েছে। বাহ, কি মনোরম পরিবেশ। কেউ জানতে পারলে তোর সাথে আমারও ভালোই আদর যত্ন করবে। মনু বিনোদকে বলে, দুবাইয়ের পার্টি দীপককে বিজনেস করার জন্য টাকা দেবে। সন্দেহ যাতে না করে এর জন্য বলিস প্রত্যেক মাসে যা প্রফিট পাবে তার হাফ আমাদের দিতে হবে। বিনোদ যখন দীপককে গিয়ে জানায়, প্রিয়া বলে, আমরা এটা বুঝবো কি করে ওরা ভালো নাকি খারাপ, আর তাদের উদ্দেশ্য কি? আরে দিদি, আমি তাদের ভালো করেই চিনি। ওরা কখনো আমাদের ক্ষতি করবে না, উল্টো আমাদের জন্য তারা প্রাণ ধরে দেবে। দীপক বলে, আচ্ছা ঠিক আছে, সবই বুঝলাম। তারা যখন টাকা দিচ্ছে তাদের কথাই তো উঠতে বসতে হবে। বিনোদ বলে, এরকম কিছুই করতে হবে না, তুমি শুধু বিজনেস করবে, তারা তোমাকে ইনভেস্ট করার জন্য টাকা দেবে, আর যা প্রফিট হবে তার থেকে তারা শেয়ার নেবে। দীপকও তখন রাজি হয়ে যায়। এত ভালো একটা সুযোগ এত সহজে তো হাতছাড়া করা যায় না। মনু এরপর ইচ্ছে করে এই মিটিংটা সমুদ্রের কাছে ফিক্সড করে, যাতে করে প্রিয়ার মুখে একটু হাসি ফুটাতে পারে। আর প্রিয়া হাসি খুশি থাকলে মনু যে কতটা শান্তি পায় সেটা মনুর মুখ দেখলেই বোঝা যায়। তো মনু তো আর ডাইরেক্ট দীপককে টাকা দিতে পারবে না, এর জন্য মাঝখানে প্রকাশকে রাখে। মানে প্রকাশ দুবাইয়ের একজন বড় বিজনেসম্যান, দীপককে বিজনেস করার জন্য ওই টাকা দিচ্ছে। ড্রিল তো ফাইনাল হয়ে যায়, কিন্তু মাঝখান দিয়ে প্রকাশের হাওয়া টাইট হয়ে যাচ্ছিল। মনু সব সময় দূর থেকে প্রিয়ার উপর নজর রাখতো। একদিন খেয়াল করে যাওয়া আসার সময় একটা কুকুর প্রিয়াকে খুব বেশি বিরক্ত করে। প্রিয়া কুকুরকে প্রচন্ড ভয় পায়। মনু বিষয়টা তার মতো করে হ্যান্ডেল করে। পরের দিন থেকে প্রিয়া নিশ্চিন্তে বাড়ি আসা যাওয়া করতে পারে। মনু যে ভাঙাচোরা ট্রেন থেকে প্রিয়াকে দেখতো, এটা কোনোভাবে সমুর এক লোক খবর পেয়ে যায়। প্রিয়ার সম্পর্কেও উল্টোপাল্টা কথা বলে, যেটা মনু একদম সহ্য করতে পারে না। রেগে ওকে মেরে ট্রেন লাইনে ঝুলিয়ে দেয়। মনু বিনোদের মাধ্যমে ধীরে ধীরে প্রিয়াকে নতুন আর একটা ঘরেও শিফট করে দেয়। একদিন সমলু মনুকে সুরভির সাথে দেখে ফেলে, আর মনে
মনে করে সুরভির জন্যই মনু তার লুককে মেরেছে। এর জন্য সুরভিকে কিডন্যাপ করে এনে মনু খবর পেয়ে দ্রুত সুরভিকে বাঁচাতে আসে। সোমলু ভাবতেই পারেনি মনু যে এত তাড়াতাড়ি চলে আসবে, হুমকি টুমকি দিয়ে চলে যায়। এরপরে সিনে আমরা দেখতে পাই এতদিনে সুরভি আর মনুর মধ্যেও একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে। এখন সুরভি ওই কাজ বাদ দিয়ে মনুর সাথে থাকতে শুরু করেছে। আজ সুরভিকে নিয়ে মনু প্রিয়ার সেই পুরোনো বাড়িতে এসে ওঠে। সুরভি এতেই অনেক খুশি। এদিকে মনু যে দীপককে অ্যাডভান্স 3 লক্ষ টাকা দিয়েছিল সব টাকা শেষ হয়ে গেছে। মনু তখন একটা প্ল্যান করে প্রশান্তের ফ্যাক্টরিতে আজ আবার আসে। প্রিয়াকে যে কুকুরটা জ্বালাতন করত ওই কুকুরটা ধরে এনে প্রশান্তের ছেলের গাড়িতে রেখে দেয়। প্রশান্তের ছেলে যখন গাড়ি স্টার্ট করে কুকুরটা তার উপর আক্রমণ করে। গাড়ি থেকে বেরোনোর চেষ্টা করলে মনু তাকে বেরোতে দেয় না। আন্টি ভালো করেই বুঝতে পারে কাজটা কে করেছে। মনু আন্টিকে তার ব্যাংক ডিটেলস দিয়ে বলে ব্যাংক থেকে মেসেজ আসা পর্যন্ত অপেক্ষা করতে। পাশাপাশি আন্টির মাধ্যমে সমুকে জেলে ঢুকিয়ে দেয় আর প্রভুকে একটা অন্ধকার রুমে বন্দি করে দেয়। আন্টি মনুর কথা মতো টাকাও ছেড়ে দেয়। মনু তার থেকে কিছু টাকা দীপককে দেয়। এভাবেই কয়েকদিন চলে যায়। সব বাধা জয় করে দীপক আজ হোটেল ওপেন করে নেয়। হোটেল উদ্বোধন উপলক্ষে প্রিয়া প্রথমেই একটা মিষ্টি প্রকাশকে দেয়। প্রকাশ একটা মিষ্টি বেশি নিয়ে মনুকে এনে দেয়। প্রিয়াকে গানের প্রতি আগ্রহ জন্মানোর জন্য মনু অনেক ট্রাই করে। এদিকে দীপক আজ প্রকাশকে ট্রাফিক জ্যামে আটকে আছে দেখে ফেলে। দীপক মনুকে ডেকে এনে সবকিছু খুলে বলে এই শালাই আমাকে হোটেল খোলার জন্য টাকা দিয়েছিল, লোনও ক্লিয়ার করে দিয়েছে, বলে নাকি দুবাই তাকিয়ে। কিন্তু আজ দেখলাম ও তো সাধারণ একজন ড্রাইভার, আমার তো মাথা কাজ করছে না, কি হচ্ছে এসব। মনু বুঝতে পারে এখানে যদি সবকিছু মনু দীপককে খুলে বলে তবে সমস্যার সমাধান হওয়ার জায়গায় আরো ঝামেলা বেড়ে যাবে। এর জন্য মনু দীপক আর প্রকাশকে নির্জন এলাকায় নিয়ে আসে যেখানে প্রভুকে আটকে রেখেছে আর কি। এমনিতেই এরকম একটা পরিবেশ দেখে দীপক তো ভয় পেয়ে আছে। ভেতরে ঢুকতেই প্রভুর ডাক শুনে দীপক চমকে যায় আর মনে মনে বলে এ তো অনেক বড় সাইকো। স্যার, আমরা আমাদের মতো করে বিষয়টা দেখে নেব। প্রকাশ বলে ভেতরে যে আছে ওর নাম প্রভু, তার জন্যই আমাদের মধ্যে এত সমস্যা। দীপক ভয়ে চলে যায়। তবে মনুর রেকর্ডারটা চালু করলে প্রিয়ার গলা শুনে দীপক ফিরে আসে। সবকিছু জানার পর দীপকের এত রাগ উঠিয়ে কিছু বলতেও পারছে না। প্রকাশ বলে প্রিয়াকে আবার গান গাওয়ানোর ব্যবস্থা করতে হবে, তবেই মনু শান্তিতে থাকতে পারবে। দীপক বলে এর জন্য তাকে প্রিয়ার রেকর্ডগুলো ডিলিট করতে হবে। মনুর কাছে প্রিয়ার রেকর্ডগুলোই শেষ স্মৃতি ছিল। প্রকাশ মনুর কাছ থেকে জোর করে ফোনটা কেড়ে নিয়ে রেকর্ডগুলো ডিলিট করে দেয়। এদিকে মনু বাড়ি ফিরে দেখে ঘরে যে প্রিয়ার ক্যাসেট আর টেপ রেকর্ডার ছিল এগুলোও সুরভি জ্বালিয়ে দিয়েছে। সুরভি চায় না প্রিয়ার মনুর স্মৃতিতে বেঁচে থাকুক। সুরভি এটা ভেবেই অবাক মনু যে এখনো প্রিয়াকে পাগলের মতো ভালোবাসে। মনুর রাগে অভিমানে সুরভিকে ঘর থেকে বের করে দেয়। এদিকে আমরা দেখতে পাই সমলু আজ বেল পেয়ে গেছে। বাসায় এসে তার লোকজনদের ডেকে বলে সুরভিকে তুলে আনতে। সুরভি মনুর উপর রাগ করে সমলুর আড্ডাতেই চলে আসে। নিজের অজান্তেই কত বড় ভুল করতে যাচ্ছিল এটা যখন সুরভি বুঝতে পারে আবার মানবিমান ভেঙে মনুর কাছে যাওয়ার জন্য মোড় নেয়। কিন্তু এতক্ষণে সমলু আর তার লোকজন সুরভিকে ঘিরে ফেলে। ওদিকে আমরা দেখতে পাই অনেক বুঝিয়ে শুনিয়ে দীপক আজ প্রিয়াকে একটা গানের কম্পিটিশনে নিয়ে আসে। মনু আড়াল থেকে প্রিয়ার গানটা শুনতে এসেছে। তখনই সমলু কল করে জানায় ও প্রিয়াকে কিডন্যাপ করে ফেলেছে। মনু আর এক মুহূর্ত দেরি না করে সমলুর আড্ডাতে চলে আসে। শুরু হয় তুমুল তুফান। এদিকে প্রিয়া গান গাইতে গেলেই মনুর কথা ভেবেই প্রিয়া আর গান গাইতে পারে না। আজও গান তুললে 2-1 লাইন বলে প্রিয়া কষ্টে ওখান থেকে চলে আসে। এদিকে মনুর অবস্থা খুবই খারাপ। সমলু 2টা গুলি মনুর বুকে শুট করেছে, তবুও মনু থেমে থাকে না। সমলুকে কাছে পেয়ে খুবই খারাপভাবে হত্যা করে সুরভিকে একটা ব্লেড কোনোভাবে ভেতরে দেয়। সুরভি দড়িটা কেটে মনুর কাছে আসে। মনুর এমন অবস্থা দেখে ও ভীষণ কষ্ট পায়। মনু বুঝতে পারছিল না প্রিয়ার ভালোবাসার একটুখানি ছায়া কখন যে সুরভিকে দিল। লাস্ট সিনে আমাদের দেখানো হয় প্রিয়ার স্মৃতিগুলো দেখতে দেখতে মনুর সমুদ্রেই নিজেকে বিলিয়ে দেয়। দাঁড়ান সবকিছু ক্লিয়ার হয়ে যান। মনু বুঝতে পেরেছিল এই যাত্রাটাই হয়তো তার জীবনের শেষ যাত্রা হবে। প্রকাশকে একটা চিঠি দিয়ে গিয়েছিল যদিও মারা যায় অমুক জায়গায় চাবি আছে প্রভুকে ছেড়ে দিতে, আর ব্যাংকে
ব্যাংকে যে টাকা আছে এর থেকে কিছু টাকা সুরভিকে ডাক্তারি পড়াশোনা করার জন্য দিয়ে দিতে ও তার নিজস্ব ক্যাব হাউস খুলে নিতে। ওদিকে প্রিয়াও গান গাওয়া শুরু করে। দীপকের হোটেলেরও এখন চমচমা অবস্থা। সবাইকে খুশি দিয়ে মনু হারিয়ে যায় এক অচেনা রাজ্যে। আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের এই গল্প। তো আজকের এই মুভির এক্সপ্লেনেশনটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।